হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান্স সেকেন্ড। আমি আছি শাহিন আহমেদ আপনার সাথে। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো বন্ধুরা, বাংলাদেশ তথা এশিয়ার সবচেয়ে বড় গ্রাম হচ্ছে গিয়ে বানিয়াচং। এটি হবিগঞ্জে অবস্থিত। এই গ্রামটির নাম তো কম বেশি সবাই জানেন, কিন্তু বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম। এই গ্রামের নামটি খুব কম মানুষই জানে আর কি এই গ্রামের নাম। তো বন্ধুরা, আমি আজকে সেই গ্রামটির সাথেই আপনাদেরকে পরিচয় করে। তো বন্ধুরা, আর আমি এখন বর্তমানে রাজাগঞ্জ বাজারের ঠিক পাশে একটি ব্রিজের সামনে উপস্থিত আছি, এবং সেই ব্রিজ থেকে 5 থেকে 7 মিনিট লাগে যেতে। সো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। এখন যে দুটি গাছের নিচে দাঁড়িয়ে আছি, আসলে অসাধারণ, কি বলবো, আউটস্ট্যান্ডিং। মানে এই দুটি গাছ, একজনের কাছ থেকে আগে আসার পরে জানলাম যে অনেক পুরনো দুটি গাছ। আসলে খুবই ভালো লাগছে আমার কাছে দুটি গাছ। আমরা সেই বাড়িতে যাওয়ার সেই ছোট্ট গ্রামটিতে যাওয়ার পথে আসলে সামনে এই দুটি গাছ আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই অদ্ভুত, দেখতে অনেক সুন্দর লাগছে। তো ভাবলাম এই গাছটির নিচেও আসি এবং আপনাদের সামনে পরিচয় করে দিই এই দুটি গাছটিকেও। তো কি বলবো, আসলে অসাধারণ। আমি যেই দুটি গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই দুটি গ্রামের সেই পাশেই হচ্ছে সেই গ্রামটি। তো আমরা গ্রামের ভিতরে প্রবেশ করার আগে এইখানে আসছি, তাহলে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, অবশেষে আমি সেই বাড়ির সামনে চলে আসছি, এবং আমার পিছন দিয়ে সেই বাড়িটির রাস্তা, আমরা সেখানে দিয়ে প্রবেশ করব। এবং আসলে এখানে নিজস্ব কোনো রাস্তা নেই। সো হাওড়ের মাঝখান দিয়ে যে অন্যের ফসলের জমি আছে, সেগুলোর মধ্যে দিয়ে আসতে হয় আর কি, এখানকার মধ্যে। তো আমার পিছন দিয়ে যে জায়গাটি দেখছেন, সেটি এখানের মধ্যে আছে সেই গ্রামটি। তো আমরা এখন সেখানেই প্রবেশ করব। বন্ধুরা, আমি এখন সেই বাড়ির সামনেই আসছি। আমি এখন বাড়ির ভিতর দিয়ে প্রবেশ করি। এখন সেই গ্রামে অবস্থিত। এটি হচ্ছে আপনার বিশ্বের বাংলাদেশের সবচেয়ে ছোট গ্রাম ধরা হয় এটাকে। সো বিবিসি চ্যানেলের নিউজ অনুযায়ী আমি যে নিউজটা জানি আর কি, সো বাংলাদেশের সবচেয়ে ছোট গ্রাম উমানতপুর, ওটা হচ্ছে কি আপনার যে ময়মনসিংহ জেলায় অবস্থিত। তো আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট আমার মনে হয় এটাই, কারণ এটির আয়তন মাত্র 6 শতক, এবং উমানতপুরের আয়তন হচ্ছে কি আপনার প্রায় 7 থেকে 8 একর। সো এটি অনেক বড়। জনসংখ্যার দিক থেকে উমানতপুরে আপনার বসবাস করে হচ্ছে 2 জন, আর এখানে হচ্ছেন আপনার 4 জন, তাও একজন প্রবাসী, বাকি 3 জন তো আছেন, একজন শিশু, 2 জন মহিলা। সো এটাই আমার মনে হয় আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম আপনার এটি। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে আসলে এই একটি বাড়ি দিয়েই পুরো একটি গ্রাম, একটি মৌজা, খুব ইন্টারেস্টিং, অনেক মজার একটি বিষয়। একটি বাড়ি দিয়ে পুরো একটি গ্রাম ধরা হয়। তো আসলে অনেক ভালো লাগছে আমার এসে এখানে। আমি এই গ্রামে দেখছি, এই গ্রামের অনেক খোঁজখবর নেওয়ার পরেই আমি এখানে আসছি এখানে। সো আমার সাথে আছেন আমার আঙ্কেল এবং আমার ভাতিজা। সো এখানে আসাটা অনেক, আসলে সেখানকার নিজস্ব কোনো রাস্তা নেই, অন্য ফসলের জমি দিয়ে আসতে হয় আর কি। সো আমরা আসছি, সেখান থেকে 5 থেকে 7 মিনিট লাগছে। এখানকার যে আপনার এই গ্রামের পাশে একটা বাজার আছে, রাজাগঞ্জ বাজার। আপনারা সেই রাজাগঞ্জ বাজারে আসছি, সেখান থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা। ফার্স্ট টাইম লোকেশনটা বলে দিই, স্টিমু গ্রামটি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে অবস্থিত। সরকারের গেজেটভুক্ত এই গ্রামটিতে দীর্ঘদিন থেকে একটি মাত্র পরিবার বসবাস করে আসছে। উপজেলা সদর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত খাজাঞ্চি ইউনিয়ন এর 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেলিকুনা পশ্চিম নোয়াগাঁয়ে বন্তবতী স্থানে অবস্থিত। লোক সংখ্যা মোট 4 জন, যারা সবাই একই পরিবারের সদস্য। এর মধ্যে পরিবারের একমাত্র পুরুষ সদস্য দীর্ঘদিন ধরে বিদেশে, বাকি 3 জনের মধ্যে 2 জন নারী ও 1 জন শিশু। সর্বশেষ ভোটার তালিকায় এই গ্রামের ভোটার আছেন মাত্র 2 জন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি আমার পেজে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়, এরকম আরো ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পেতে সবসময়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফিজ।